আর আমাদের লাকি ব্যাম্বুটা এখানে এরকম ভাবে রাখা হয়েছে। এখান থেকে অ্যাকচুয়ালি 20 হয়েছে, এই জন্য মানে ফাটছে না। 10 খানা 20 হয়েছে। গাছটা তো ছোট বাচ্চা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর যাই হোক, আজকে ব্লগটা আমরা একটু দেরি করে শুরু করছি, মানে এখন বাজে হচ্ছে 4টে। কেন কি, যেহেতু কাল আমরা দুজনে মিলে অ্যাকচুয়ালি শুয়েছি অনেক রাতে, মানে কাল শুতে শুতে অ্যাকচুয়ালি রাত বললে ভোর হবে, ভোর হয়ে গেছিলো। তো আমরা ভোরবেলা শুয়েছি, সারা রাত জেগে এদিক ওদিক মানে দেখছিলাম, টিভি দেখছিলাম, ছাদে গেছিলাম, যেরকম আগের ব্লগে তোমরা দেখলে। তো আজকে সকালে উঠেছি অনেক লেটে। তো যেহেতু কালকে যে কচুরি আর আলুর দম এইসব বানানো হয়েছিল, সেইগুলো আজকে আমরা দুপুরে লাঞ্চ করেছি। কালকে রাতে অতটা খেতে পারিনি। আর আজকে দুপুরে যেটা বানাবো ভেবেছিলাম সেইটা হচ্ছে রাতে। তো সেটা কি হচ্ছে সেটা পরে জুহি বলবে। যাই হোক, এখন সেরকম কিছু করার নেই। আমাদের অলমোস্ট সকালের কাজ কুচকাজ হয়ে গেছে। গোপালও চান টান করে আজকে 1 জানুয়ারির সুন্দর জামা কাপড় পরে বসে আছে, সেও খাচ্ছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে এবং সকাল থেকেই মানে আমরা খুব লেজি টাইপের একটা দিন কাটাচ্ছিলাম। তো যাই হোক, সেই জন্য ব্লগটা আজকে একটু লেট থেকে আমরা শুরু করছি। এবং আর এখন সেরকম কিছু বলার নেই, চলো এখন থেকে শুরু করা যাক এই ভিডিওটা। আর কি রান্না হচ্ছে না রান্না হচ্ছে সেটা দেখা যাক, নাকি গন্ধ তো বেশ ভালোই আসছে। জুহি অলরেডি ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছে, যেটা আজকে দুপুরে হওয়ার কথা। এখন চিকেন কষা চলছে। আজকের মেনুটা একটু জানিয়ে দাও। আজকের মেনু তো দুপুরবেলা হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি ডিনার হচ্ছে। তো মেনুতে আছে চিকেন কষা আর বাসন্তী পোলাও। বাহ, এই যে এখানে গোপাল 1 জানুয়ারির নতুন জামা পরে বসে আছে পুরো সেজে গুজে। আমি রান্না করছি ওইদিকে, আর ও এইদিকে গাছপালাগুলোকে জল দিচ্ছে। গাছগুলো অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছিলো, মানে কিছু গাছ শুকিয়ে গেছিলো, যেরকমটা আগে তোমাদেরকে বলেছি। তো কিছু কিছু গাছ আছে যেগুলো এখন মানে মাটি ফাটি দেওয়া হয়েছে আর ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে, তো দিয়ে একটু ঠিক আছে। কিন্তু জবা গাছটা একটু নেতিয়ে গেছে। আর নতুন আমি স্পাইডার প্লান্টগুলো অ্যাকচুয়ালি কী হয়েছিলো, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি ফেলে দিয়েছিলাম কেটে। তো ওর যে শিকড়গুলো ছিল সেখান থেকে আমার নতুন নতুন পাতা উঠেছে। এইটা হলো পুরনো প্লান্টটা। এইখানে তুলসী গাছটা এরকম জল দেওয়া হয়ে গেছে এদের। আর এই যে নতুন এখানে স্পাইডার প্লান্ট আবার তৈরি হচ্ছে, অনেকগুলোই হয়েছে আজকে সকালবেলা আমি দেখলাম। আর মানি প্লান্টটা জানি না কেন একটু হলুদ হয়ে গেছে। আর এই দিকের গাছগুলো মোটামুটি ঠিক আছে। নয়নতারাতে এখন ফুল হচ্ছে না, আই থিঙ্ক এখন হয় না, ওর সিজন নয়। আর কিন্তু জবা গাছটা এরকম হয়ে গেছে না, আমার মনে জল দেওয়া হয়নি বলে তাই। কিন্তু অনেক ফুল আসছে, মানে অতটাও মানে কি বলবো, ওই যে প্রোটিনটা পাচ্ছে না হয়তো, তাই জন্য এরকম ফুল ভালোই আসছে। তারপর এখানে 1 2 3 4 5 6 7 8টা 20 হয়েছে। এই জন্য মানে ফাটছে না, 10 খানা 20 হয়েছে। গাছটা তো ছোট বাচ্চা। হতে পারে যে গাছগুলো এতদিন মানে একটা জায়গায় অন্য জায়গায় ছিল, আর আরো অনেক প্লান্ট আছে ওই বাড়িটাতে, মানে পাশের বাড়িটাতে। তো তাদের সাথে থাকার জন্যে এখানে যখন আনা হয়েছে তখন একটু একা একা ফিল হচ্ছে। তো সেটার জন্য হয়তো মানি প্লান্টটা একটু হলুদ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। তো একটু দেখি ওষুধ ফষুধ দিয়ে কদিন, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। তো গাছে জল দেওয়ার পর আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, কিন্তু একটা বাজে জিনিস, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের খুব মানে কি বলবো, আজকে প্রায় 9 বছর হয়ে গেল আমরা ব্যাঙ্গালোরে আছি। এই জিনিসটা মানে কিছুতেই এদের এখানে ফিক্স হয় না, সেটা হচ্ছে যে পাওয়ার কাট। মানে এত পাওয়ার কাট হয়। আজকে 1 জানুয়ারিতে অলরেডি সকালবেলা একবার হয়ে গেছিল, আবার এখন একবার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 5:45। তো শীতকালের টাইম, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, অলমোস্ট বাইরে অন্ধকার হতে শুরু করে দিয়েছে। আর তার মধ্যে আবার একটা পাওয়ার কাট হয়ে গেল। তা এখন কিছু করার নেই, দুজনে মিলে অন্ধকারে চুপ করে বসে আছি। মানে এটা খুব বিরক্তকর জিনিস একটা এখানে।
দেখছিলাম যে চিকেন হয়ে গেছে আর বাসন্তী পোলাও করার আছে, তো একটু পরে 8টা নাগাদ করলেই হবে। মানে বাসন্তী পোলাও করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, তো আমি সকালবেলা থেকেই চালটা ধুয়ে আর কি শুকোতে দিয়ে দিয়েছিলাম। তো এবার মানে খাওয়ার আগে বাসন্তী পোলাওটা করে নেব, করে তারপরে খাবো। তা এখন আপাতত সেরকম কোনো কাজ নেই। মানে বোধনটা দেখছিলাম, যেটা কালকে রাত্রেবেলায় ওয়েব সিরিজটা চালিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। বোধন 2টাও এখন বসে বসে দেখছিলাম। তো এখন দেখা যাক কি করা যায়। মানে সবকিছু কমপ্লিট। এবার হচ্ছে যেহেতু সারাদিন খাইনি, তো দুজনেরই খুব খিদে পেয়েছে। এখানে একজন বসে আছে, তো খাওয়া দাওয়ার করব একটু পরেই। মানে একটুখানি ওয়েট করছি, একটু পরে তারপরে খাবো। এখন ডিসাইড হচ্ছে যে কি হচ্ছে যে ওয়েব সিরিজ দেখবে সেইটা, কেন কি সবই তো শেষ হয়ে যাচ্ছে। সবকিছু মানে দেখে দেখে অলমোস্ট শেষ, মানে নতুন যা যা বেরিয়েছিল সবই শেষ হয়ে গেছে। এখন আমরা মানে দেখছি যে যেগুলো দেখা হয়নি সেটা পুরনো বা কি, মানে এখন জানি না, মানে খোঁজাখুঁজি চলছে। ওটা হয়ে গেলে তারপরে খেতে। আরেকটা জিনিস শেয়ার করার আছে, যেটা হলো আমাদের কাছে একটা লাকি ব্যাম্বু আছে, কিন্তু মানে কি এই দিকটা মানে আমাদের হল ঘরের যে এই পার্টটাতে রোদ অতটা বেশি আসে না। তো এখানে প্রথমে রেখেছিলাম, মানে প্রথমে আরেকটা ছিল অনেক বছর আগে, তো সেটা আর কি ভালো ছিল, কিন্তু কিছুদিন পরে হচ্ছে যে হলুদ হয়ে যায়, তারপর ড্রাই হয়ে গেছিল। তো এবার যেটা এনেছি সেটা আমরা ওই আমাদের বেডরুমের ওপরের যে ইয়েটা আছে ওটার উপরে আমরা রাখতাম, তো ওখানে রোদ আসে ভালো। তো ভাবছি কি করব, কোথায় লাগাবো, এতদিন ধরে ওখানেই ছিল। তো ফাইনালি ওটার জন্য মানে 3টে যে সেলফ থাকে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো সেইটার মধ্যেই আমি সাজিয়ে রেখেছি। আমাদের অ্যালেক্সাটা এই কর্নারে ছিল আর কি, এই যে এখানে ওপরে যে চাকরিটা আছে ওর পাশে রাখার জন্য সাউন্ডটা ঠিকঠাক আসতো না, তাই জন্য আমরা ওই শেলফটাতে রেখেছি। তো এইভাবে এটাকে এখানে আমরা হ্যাং করেছিলাম। আর এই প্যাঁচা দুটো আমি হচ্ছে পুরী থেকে এনেছিলাম, তো এদেরকে আমি এখানে রেখেছি। আর পুরী থেকে এই যে ওনারকে চাকাটা এনেছি, তো এখানে এই জায়গাটা এরকম ভাবে সাজানো আছে। অনেক জিনিস অনেক জায়গা থেকেই আনা আর কি। আর আমাদের লাকি ব্যাম্বুটা এখানে এরকম ভাবে রাখা হয়েছে। এই উইন্ডোটা থেকে অ্যাকচুয়ালি রোদটা আসে, এই দরজাটা খুলে দিলে রোদটা আসে, তো মানে ভালো, এই জায়গাটাই আমরা চুজ করলাম। তো এইভাবে এটা রেখেছি আপাতত, পরে দেখবো যদি কোনো ভালো সেটআপ থাকে তাহলে রাখবো। এখন আপাতত কিছু করার নেই। এবার ও শুধু হচ্ছে গোপালকে ঘুম পাড়িয়ে দেবে, ঘুম পাড়িয়ে দিলে আমরা দুজনে খেতে বসবো, আর দেখা যাক কি ওয়েব সিরিজ। এখন বাজে হচ্ছে 9:15 আর আমরা ডিনার করতে বসবো। বাট এখন এটাই ডিসাইড হয়েছে যে কি দেখা হবে না, হইচইতে চুপ কথা। তো চুপ কথা সিজন 2টা এসছে, আমরা অলরেডি সিজন 1টা দেখে নিয়েছিলাম, তো সেইটাই দেখতে দেখতে এখন ডিনার করব। সো অলরেডি কি ডিনার হয়েছে সেটা সবাই জেনে গেছো তোমরা। তো যাই হোক, এখানে ডিনার নিয়ে অলরেডি বসে আছে, তো এখন মানে দেখে তো খুবই মানে লোভনীয় মনে হচ্ছে। খুব ভালো হয়েছে, মানে নতুন করে কিছু বলার নেই। একদিন যারা দেখছো সবাই জানো যে জুহি সত্যি রান্না খুব ভালো করে। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, একদম পারফেক্ট, মানে কুকড হয়েছে, সুন্দর টেস্ট হয়েছে। বাসন্তী পোলাও মিষ্টি, মানে কমও নয় খুব বেশিও নয়, একদম যেটুকু হওয়ার সেইটুকু হয়েছে। গন্ধ একদম ঠিক আছে, সবকিছু একদম ঠিক। এবার তুমি আসো, তুমিও খেতে। সো যাই হোক, ফাইনালি ডিনার শেষ। আর অ্যাকচুয়ালি না, ডিনার অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, তো আমরা বসে বসেই যেরকমটা বললাম যে চুপ কথা দেখছিলাম, তো সেইটা শেষ করলাম ওয়েব সিরিজটা। যাই হোক, ভালো লাগলো। জানি না কীরকম একটা ইনকমপ্লিট রয়ে গেল। আই থিঙ্ক কিছু সিরিজ হয়তো একটু পরে আসবে, 5টা সিরিজ এসছে, নেক্সট সিরিজ হয়তো আসবে। তো যাই হোক, আর আজকের এই নিউ ইয়ারের প্রথম দিনের ব্লগটা আর বেশি দূর এগোচ্ছি না, ছোট্টখাট্ট একটা সিম্পল ব্লগ করলাম। আর এই ছোট্ট সিম্পল ব্লগটা কীরকম লাগলো সেটা জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে বারবার যেটা বলি, প্লিজ সাবস্ক্রাইব করো। যাই হোক, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, নতুন আর একটা ব্লগে।
টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা সবাই ভালো করে কাটাও। বাই, গুড নাইট।